শোনো, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, তাড়াতাড়ি চলো। আরে এই এই কি করলি তুই এটা? আরে কি করছিস তুই এটা? আরে এটা কি হলো? রাসেল, আমার হাজবেন্ড আসছে, এখন কি করব? তোমার হাজবেন্ড দেখে বলে তো সর্বনাশ হয়ে যাবে, এখন কি করব? হ্যাঁ, ধরা খেয়ে গেলে টাকা পয়সা গয়নাগাটি যা আছে সব কিছু হারাবো আমরা। আরে কি বলছো তুমি? সবকিছু নিয়ে যাবে? এখন তাহলে কি করব কিছুই তো বুঝতে পারছি না। কি যে করবো আমি তো কিছুই বুঝতে পারছি না, যদি ধরা পড়েছে। আচ্ছা তুমি এক কাজ করো, আমাকে কিস করো, তাহলে ও আমাকে চিনতে পারবে না। আরে কি বলছো তুমি এই সময় এখানে? তাড়াতাড়ি করো। ছি 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 ছি, এইসব ওপেন রোডের মধ্যে এই সমস্ত নোংরামি করছে, এদের কি লজ্জা শরম বলতে কিছু নেই? যত সব। দেখেছো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার ব্যাগের ভেতর ওড়না আছে। এসব করার তো কোনো মানেই ছিল না। ধরো। আরে তাড়াতাড়ি করো না। আরে আঙ্কেল, আপনার হাতে এই বিয়ের শাড়ি কোথেকে আসলো? আপনি এই শাড়ি নিয়ে কি করছেন? আরে বাবা, রাস্তার মধ্যে তুমি কিছু দেখা নাই? হ্যাঁ দেখলাম তো, একটা রাস্তার মধ্যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে জড়িয়ে ধরে কিস করছে। ঠিক, এদের বাবা মা পরিবার কখনো কিছুই শিক্ষা দেয়নি। আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনার হাতে এই শাড়ির সাথে ওই মেয়েটার কি সম্পর্ক? আরে ওই মেয়েটার শাড়ি আমি খুলে নিয়ে বসছি, এই শাড়িটাই। কি? ওই মেয়েটার গায়ের শাড়ি আপনি খুলে নিয়ে এসেছেন? এই, আপনি তো ভালো মানুষ না? আর এটা তো মেয়েটার ইজ্জতের ব্যাপার। আপনি কিনা তার গায়ে থেকে শাড়িটা খুলে নিয়ে এসেছেন। আপনি তো ভালো কাজ করেননি। যান শিগগির যান, যে ওই মেয়েটাকে কাপড়টা ফেরত দিয়ে আসুন, যান। না না বাবা, আমার কোনো দোষ নাই। একটা মেয়ে আমার কই ছিল শাড়িটা খুলতে, তাই খুলে নিয়ে বসছি। করতে বলেছে মানে? এই, আপনি এসব কি বলছেন? এই সমস্ত নোংরামো কাজ কে আপনাকে করতে বলেছে? কোথায় সে? না না না, আমি জানি না। তাহলে তুমি দেখা নয়, আমার সঙ্গে আও, তোমার দেখাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলেন। কে এসব নোংরামো কাজের জন্য হুকুম দিচ্ছে আর আপনি তার হুকুম পালন করছেন, আর এই সমস্ত নোংরামি করছে রাস্তার মধ্যে, এদেরকে আমার দেখার আছে। চলেন, আসেন। রাসেল, ওই ভিখারির বাচ্চাটা আমার কত দামি বিয়ের শাড়িটা নিয়ে গেছে, যাও না নিয়ে আসো। ঠিক আছে, এই নিন আপনার আরে শাড়ি। এই তো শাড়ি, এই ধরো তাড়াতাড়ি পরো। এই মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার হবু বউয়ের শাড়ি কেন নিচ্ছ? ও আচ্ছা, এখন বুঝতে পারছি। তার মানে তুমি সেই মেয়ে যে কিনা এই মেয়েটার গা থেকে বিয়ের শাড়ি খুলে নিয়ে যেতে বলেছো। এই, তুমি নিজেও তো একটা মেয়ে, তোমার কি একটিবারও লজ্জা করলো না যে আরেকটি মেয়ের গা থেকে কাপড় খুলে নিতে? এই, তোমার তো অন্তত একটু বোঝা উচিত ছিল যে মেয়েদের মান সম্মান বলতে তো একটা কথা আছে। এই মেয়েটার এখন কি হতো বলো তো? আমি তো তোকে কোনোভাবেই ছাড়বো না। তুই রাস্তার মাঝখানে আমার হবু বউয়ের মান সম্মান নিয়ে টানাটানি করছিস, তার শাড়িগুলো নিচ্ছিস। তুমি একদম ঠিক কথা বলেছো। এই মেয়েটাকে ছাড়া যাবে না, যে কিনা আরেকটা মেয়ের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলেছে। এই মেয়েটাকে তো অবশ্যই পুলিশে দিতে হবে। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। আরে আমার কথাটা তো শুনুন। এই কি কথা শুনবো তোর? আরে আমি এই কাজটা কেন করেছি সেটা তো শুনবেন। এই এই বলো, কেন করেছো বলো? তাহলে শুনুন। আচ্ছা, টাকা পয়সা স্বর্ণ গহনা সবকিছু নিয়ে আসছো? হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না, এই ব্যাগের ভিতরে টাকা গহনা সব কিছু আছে। শোনো, এই গহনা বিক্রি করে আর যে টাকা নিয়ে এসেছো সব টাকা মিলিয়ে আমরা একটা বড় ব্যবসা সাজাবো, ব্যবসা করবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিকই বলেছো। ব্যবসা করলে আমাদের জীবনটা নতুন করে শুরু হবে। আমাদের জীবনে আর কোনো দুঃখও থাকবে না, আমরা সুখে সংসার করব। ও, এটা লিটু ভাইয়ের বউ? তার মানে লিটু ভাইকে এভাবে ঠকাচ্ছে? কিছুক্ষণ আগেই তো লিটু ভাইকে এখান থেকে যেতে দেখলাম। তাহলে বলো, লিটুকে বিয়ে করে আমার উপকার হয়েছে? ওকে বিয়ে করেছি দেখেই তো এই গয়না টাকা পেয়েছি। আমাদের সংসারটা নতুন করে শুরু করতে পারবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। যাই হোক, আমি একটা গাড়ি দেখছি, ঠিক আছে? না না, এখানেই দাঁড়াও, দেখি গাড়ি আসে কিনা। এখন আপনি বুঝতে পেরেছেন যে এই কাজটি আমি কেন করেছি? কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? এক মিনিট। কবিতা, তুমি? তার মানে তুমি কিনা এখানে ছিলে এই ছেলেটার সাথে এই সমস্ত নোংরামি করছিলে? ছি 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 ছি, আমার তখন ভাবতেও ঘৃণা লাগছে যে তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আরে এই, কি হ্যাঁ, তুমি এমন মেয়ে কেন বলো তো? তার মানে তুমি আমার কাছে বিয়ে বসেছিলে শুধুমাত্র এই কারণে যে আমার সয় সম্পত্তি অর্থ পয়সার কোনো অভাব নেই, সেই টাকাগুলো তুমি যাতে হাতিয়ে নিতে পারো, তুমি যাতে আত্মসাৎ করতে পারো, তার কারণে তুমি এতদিন আমার সাথে অভিনয় করে গিয়েছো, তাই না? আরে
তুমি কেমন মেয়ে? হ্যাঁ, তুমি একটা কথা বলো তো, তোমাকে যে আমি বিয়ে করেছি, বিয়ের পর থেকে আমার যতটা ভালো হবে সেইটা তুমি চাইবে, আর তা কিনা তুমি আমাকে বাদ দিয়ে এসে তুমি কিনা এখানে দাঁড়িয়ে থেকে আরেকটা ছেলের সঙ্গে কিস করছিলে। ছি, আমার তখন ভাবতেও ঘৃণা লাগছে যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করেছি। এই, তুমি এটা কিভাবে করতে পারো বলো তো? আচ্ছা, আমি না তোমাকে বিয়ে করেছি, যেখানে কিনা তুমি আমার কাছে থাকবে, তুমি আমার বাসায় থাকবে, সেইখানে তুমি আমাকে লুকিয়ে রেখে একটা ছেলের সঙ্গে এইভাবে ওপেন রোডের মধ্যে ফষ্টি করছো। তার থেকে বড় কথা হচ্ছে তুমি বাসা থেকে সবকিছু চুরি করে নিয়ে এসে ব্যাগ ভর্তি করে নিয়ে এসে আরেকটা ছেলের সঙ্গে পালিয়ে যেতে চাইছিলে। ও আচ্ছা, এখন বুঝতে পারছি তুমি আমাকে কখনোই ভালোবাসতে পারোনি। তুমি সব সময় ভালোবেসেছো আমার টাকা পয়সা, আধিপত্য আর অর্থ সম্পত্তিকে। এখন তো বুঝতে পারছি এই কারণেই তুমি আমার কাছে বিয়ে বসেছিলে। আর এখন যখন তুমি সুযোগ পেয়ে গেছো, আমি বাসায় ছিলাম না, তখন তুমি এই ছেলেটার সঙ্গে পালিয়ে যাচ্ছ। বলো কেন করেছো সব, বলো। আসলে লিটু, হয়েছে কি, আমি রাসেলকে অনেক আগে থেকেই ভালোবাসি। ও গরিব আর ওর কোনো চাকরি নেই, যে কারণে বাবা মা ওর সাথে আমার বিয়ে দেয়নি, তোমার সাথে জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আরে, তোমার বাবা মা তোমাকে বিয়ে দিতে চেয়েছিল জোর করে, তাহলে তুমি আমাকে সেটা আগে বলতে পারতে। আগে, বিয়ের আগে তো সময়ই পাইনি বলার, সেজন্য বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝতে পারলাম তুমি আমাকে বিয়ের আগে বলতে পারোনি, কিন্তু বিয়ের পরে তখন তো সময় ছিল, তখন তো তুমি আমাকে বলতে পারতে। তখনও তুমি আমাকে বলোনি, বলবে কি করে? তুমি তো আমার টাকা পয়সা দেখে লোভে পড়ে গিয়েছিলে, আর অন্যদিকে তুমি এই ছেলেটার সঙ্গে রিলেশন করছিলে। যেই তুমি সুযোগ পেলে আমার টাকা পয়সা সবকিছু গুছিয়ে এই বেগের মধ্যে ভরে এই ছেলেটার সঙ্গে চলে যাচ্ছিলে, তাই না? শুনো, তুমি অনেক বড় অপরাধ করেছো, আর এই অপরাধের শাস্তি আমি নিজের হাতে তোমাকে দেবো। এক্ষুনি আমি পুলিশকে ফোন করে এখানে আসতে বলবো, তোমাকে ধরিয়ে দেবো পুলিশ। লিটু প্লিজ, পুলিশকে কল করো না, তুমি আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি, জানি অন্যায় হয়েছে আমার, প্লিজ তাও তুমি পুলিশকে কল করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ক্ষমা চাইছো, আমি একজন মানুষ হিসেবে মানবতার খাতিরে আমি তোমাকে ক্ষমা করছি। কিন্তু হ্যাঁ, তুমি আমার বাড়ি থেকে যে টাকা পয়সা, গয়নাগাটি, অর্থ সম্পত্তি সব নিয়ে এসছো, সব কিছুর একটা কানা করিয়ে তুমি পাবে না। প্রত্যেকটা জিনিস কড়াই ঘন্টার হিসেব করে আমার কাছে ফেরত দিয়ে দিবে। দাও, ফেরত দাও, আমার সব কিছু ফেরত দিয়ে দাও, দিয়ে দাও বলছি, দাও। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, ভবিষ্যতে আর কোনোদিন তুমি আমার বাড়ির আঙিনা পর্যন্ত আসার চেষ্টা করবে না, কথাটা মনে রেখো। ধরুন আপনার শাড়ি। কি হলো এটা কিছুই বুঝতে পারলাম না।